তো জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল, সফটওয়্যার ফোর্সে ছিল, সেটা চালানোর জন্য এটা করতে হয়। কিন্তু আমরা যখন মাঠে যাব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, মানুষের সেবা করতে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমাদের সেই লড়াই হবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জনজনানি হচ্ছে। আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো ধীরে চলুন, তাহলে আপনাদের সেই ছাত্রলীগের মতন অবস্থা হবে। আমরা আপনাদেরকে সেভ করতে পারবো না, কারণ আমরা বাংলাদেশে 24 পরবর্তী সময়ে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেব না। আমরা আরো বলছি, আমি একটু পরে শেষ করবো, আমরা আরো বলছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে নতুন বন্দোবস্ত ছেড়ে আসুন। এই যে এতগুলো মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের উপলব্ধি করার চেষ্টা করুন। এবং আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিং গুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এবং আমাদের সামনে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন জায়গায় আজকে একটা সুন্দর শৃঙ্খল প্রোগ্রাম রয়েছে। বিভিন্ন আমাদের থানা কমিটিগুলো রয়েছে, জেলা কমিটিগুলো রয়েছে। সেখানে ভবিষ্যৎ যারা নেতৃবৃন্দ আসবে আমাদের এই পলিটিক্যাল পার্টি প্রসেস গুলাতে সবাইকে অন্তর্ভুক্ত বিষয় করার ক্ষেত্রে আমরা একটা পলিসি আকারে সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে কোন জায়গায় বাংলাদেশের কোন সৈনিক থেকে র্যাঙ্কিং অফিসার থেকে শুরু করে যারা রিটায়ার্ড হয়েছেন তারও কোন অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোথাও বাধাগ্রস্ত না হয়, আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সবাই একটু স্লোগান করি। আমাদের সামনে দুটি পথ রয়েছে, আমি বলবো বিপ্লব অথবা মৃত্যু, বিপ্লব অথবা মৃত্যু, বিপ্লব অথবা মৃত্যু। আমাদের আসিফ একটি স্লোগান দিয়েছিলেন যে মৃত্যু অথবা জন্মভূমি, সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে। এই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে জাতীয় নাগরিক কমিটির আজকে আপনাদের প্রোগ্রামের কথা শুনে আমরা অনেকেই চলে এসেছি। সবাই 20-30 জন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, আর অনেকেই জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। ভবিষ্যতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এখনো বিভিন্ন সেকশনে অথবা বিভিন্ন জায়গায় অনেকে এখনো আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন নাই। আমরা তাদেরকে বিনয়ের সুরে বলবো, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে ফ্র্যাকশন ক্রিয়েট না করি। তারা প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা করেছি, তাহলে আমাদের প্রোগ্রাম হয় না কেন? এই ধরনের ফ্র্যাকশন না করে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যারা আপনাদেরকে নক দিবে তাদেরকে বলে দিবেন যে আসুন একসাথে ঐক্যবদ্ধ কাজ করবো, কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না। তবে একটি সতর্কবাণী রাখবেন, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, খুনিদের সহযোগী ছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আপনাদের মধ্যে যদি কেউ একটা এন্ট্রি দিতে চায় আপনারা যে কোনো মূল্যে তাদেরকে ঠেকিয়ে দিবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের পলিসি হলো, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে, এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে। এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স, বিভিন্ন নেভি, নেভাল এবং আমাদের এয়ারফোর্স যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনাদের সাপোর্ট জারি রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম।